আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মা আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকেই শুরু করেছি। আসলে শুকনা বাজার, মুদির বাজারগুলো নিয়ে এসেছিলাম। তো এখন হচ্ছে গুছিয়ে নেব। কারণ এ মাসে মুদির বাজার অনেক কম করেছে। যেহেতু গত মাসে রোজার শুরু দিয়ে মুদির বাজার অনেক রয়ে গেছে। লাচ্ছা সেমাই, বাংলা সেমাই, সে সাথে চিনি, নুডলস অনেক ধরনের জিনিস রয়ে গেছে। যার কারণে এই মাসে বাজারের সংখ্যাটা একদম কম। যেটা জরুরি সেগুলাই করেছি। দেখা যায় ঈদের সময় এর সাথে লাচ্ছা সেমাইটা খাওয়া যায় না। পরে খাওয়া যায়। তো তখন নিয়ে আসবো, যেহেতু এখনো ৩-৪ প্যাকেট রয়ে গেছে আগের। তো এখন হচ্ছে নিয়ে এসেছি আমি কাশ্মীরি হালুয়া, চায়না গ্রাস, হালিম এর প্যাকেট, পাস্তা এগুলাই। আসলে মাসের বাজারটা আরো ২-১ দিন আগে করা হয়েছিল। বাট অসুস্থতার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি। গলার অবস্থা ভীষণ খারাপ। হঠাৎ করে গলার ব্যথা, কাশি এগুলাই জ্বর সাথে। অসুস্থ হলেও যে জীবন থেমে থাকে না, কাজ তো করতেই হচ্ছে কাজের গতিতে। মুদি বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি এখন। তারপর হচ্ছে চাউলের বস্তাও নিয়ে এসেছিলাম। এটা খুলে হচ্ছে এখন বড় ড্রামের মধ্যে নিয়ে নিব। যেখানে আমি ২৫ কেজি ওয়ালা চাউলের বস্তা রেখে দিই একেবারে। ওখান থেকে ডেইলি নিই। তো ওই জায়গায় হচ্ছে এখন আমি ঢেলে নিচ্ছি। মুদির বাজারগুলা গুছিয়ে একটু হচ্ছে সকালে বাইরে গিয়েছিলাম। তো পালং শাক নিয়ে এসেছি পকোড়া বানানোর জন্য। সেই সাথে হচ্ছে শসা নিয়েছিলাম বড় থেকে একটা রান্না করে খাবো। আর ধনিয়া পাতা, শসা ছোট গুলাও সালাদের জন্য নিয়ে এসেছিলাম। ডিম নিয়ে এসেছি। বড়ই নিয়ে এসেছিলাম অল্প করে। কারণ বেশি নিয়ে আসলে দেখা যায় কি পচে যায়। ইফতারের পরে টক খেতে ইচ্ছে করে। জানি না কার এমন হয়। আমার কিন্তু আচার বা বড়ই এই জাতীয় জিনিসগুলা খেতে ইচ্ছে করে। সেই সাথে ডিমগুলো আমি পানিতে ভিজিয়ে রাখতেছি। আর হচ্ছে এখন হচ্ছে জারগুলা রিফিল করে নেব। যেহেতু চিনি শেষ হয়ে গিয়েছিল। চিনির জারটা রিফিল করে নিচ্ছি। চিনি রিফিল করা হয়ে গেছে। দেখতে মাহে রমজান প্রায় শেষের দিকে। চোখের পলকে রমজান মাস চলে গেছে। আলহামদুলিল্লাহ। দেখতেই পারতেছেন প্রায় ১৯ রোজা শেষের দিকে প্রায়। তো আমি ডিমগুলা হচ্ছে ধুয়ে এখন হচ্ছে পানি ঝরিয়ে নিব। এরপর হচ্ছে সবকিছু কাটাকুটি করে ময়লা অনেকগুলো জমে গিয়েছিল। ওগুলা হচ্ছে ফেলে দিয়ে আসবো। কারণ নিচে নিয়ে পার্কিং এ রেখে আসতে হয়। ওখান থেকে সবাই নিয়ে যায়। সংসারে আসলে কাজের কোনো অভাব থাকে না। দেখা যায় একটার পর একটা কাজ করতে হয়। তো পার্কিং এ আমার একটু গাছ অনেকগুলো রয়ে গেছে, যেহেতু এখানে আনার অ্যালাও নেই। তো এখানে ড্রাগন গাছগুলো আমার দেখতেই পারতেছেন। সেই সাথে অ্যালোভেরা গাছ, তারপর মেহেদি গাছ, অনেকগুলা গাছ আছে নিচে। সবগুলো দারোয়ানে পানি দেয় ডেইলি। এই গাছগুলো হচ্ছে আমি সকালবেলা গুছিয়ে রাখি ১০টার মধ্যে সম্পূর্ণ যেটা রান্না করব, কি ইফতারি বানাবো এগুলা হচ্ছে সকালবেলা একদম কমপ্লিট গুছিয়ে রেখে দিই, যেন আসরের নামাজ পড়ে কিচেনে যেতে পারি। এটা হচ্ছে বিকালের দিক দিয়ে আমি হচ্ছে লেয়ার মুরগিটা বের করে রেখেছিলাম রান্না করার জন্য। ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা সবকিছু কষিয়ে নিচ্ছি। মুরগি দিয়ে দিব। কারণ হচ্ছে লেয়ার মুরগিটা না একটু বেশি আদা দিতে হয় সিদ্ধ হওয়ার জন্য। সকালবেলা যদি আমরা পরিকল্পনা করে ফেলি রান্না কি করব, ইফতারে কি বানাবো, সেহরির জন্য কি বানাবো, তাহলে দেখা যায় বিকালের দিকে কোনো টেনশন থাকে না। সকালবেলা সবকিছু গুছিয়ে করে রাখলে না বিকালে একদম ঝটপট ভাবে ইফতারিটা রেডি করা যায়। যেহেতু বাচ্চার ঘর, যার কারণে আগেভাগে সবকিছু গুছিয়ে করতে হয়। তো মাংস হচ্ছে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। একদম কষিয়ে নেব, ভালো করে ঢাকনা দিয়ে গুঁড়িয়ে দেব। আমার অনেক পছন্দ হয় লেয়ার মুরগিটা। আর অপর চুলায় হচ্ছে আমি পরোটা সেঁকে নেব। অফ ক্যামেরা হচ্ছে পরোটাগুলো আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। কারণ দেখা যায় সবকিছু দেখাতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যায়। ২ দিন পর, ১ দিন পরও ভিডিও দেওয়া হচ্ছে, কিন্তু সবাই দেখে না। আমি সব যাদেরকে কমেন্ট করি সবাইকে লাইকও করি এবং ফুল ওয়াচ করে দিয়ে আসি। অনেক সময় হয় কি আমি ভিডিও দিয়ে চলে আসি লাইক দিয়ে, পরে গিয়ে কমেন্ট করি। কারণ এভারেজ রেঞ্জে দেখতে গেলে না ২ মিনিট, ২.৫ মিনিট এভাবে দেখা যায় সবাই ভিডিও দেখতেছে। আর ভিডিওর মধ্যে কেউ সাবস্ক্রাইব করে প্রায় আবার ১ দিন ২ দিন পর আনসাবস্ক্রাইব করে দেয়। এভাবে চলতেছে, জানি না কে করতেছে বা কারা করতেছে। আসলে অনেক খারাপ লাগে এগুলা দেখলে। আমরা একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে, যেহেতু আমরা ছোট ইউটিউবার। বড়রা তো বড়দের কাছে গেলেও কমেন্ট করলেও লাইক করলেও ওরা কখনো আমাদেরকে তেমন একটা দেখে না। পরোটা আমার এই পাশ ওপাশ হয়ে এসেছে। এখন হচ্ছে আমি ঘি দিয়ে নেব পরোটার মধ্যে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নিয়ে নিব। আজকের ইফতারিতে হচ্ছে পরোটা আর মুরগির মাংসর ঝোল থাকবে। আসলে ছোলা বুট তো তেমন খাওয়া হয় না। তার কারণে হচ্ছে ডিফারেন্ট ইফতারিগুলা বানাতে হয়, যেহেতু বাচ্চারাও খেয়ে মজা পায়। তো পরোটা হচ্ছে আমার রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এটা নিয়ে নিব। সেই সাথে হচ্ছে আরেকটা দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখুন চিকেনও রেডি হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে নেড়ে ছেড়ে দেব। দেখতে পাচ্তেছেন মাশাআল্লাহ ইফতারের টেবিল রেডি হয়ে গেছে। চিড়া, শরবত, সে সাথে আর অল্প ফ্রুট ছিল। খেজুর, আঙ্কুর এগুলাই। দেখুন মাশাআল্লাহ মুরগির মাংস রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি বাটিতে নিয়ে নিচ্ছি। তো টেবিলে পরোটাও নিয়ে এসেছি। সে সাথে মুরগির মাংসও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মোবারক। আল্লাহ হাফেজ।